জার্মানি সম্পর্কে কিছু কথা কই। অবভিয়াসলি জানেন আমি যে জার্মানি সমর্থক সেই 2014 সাল থেকে, যখন থেকে খেলা বুঝি, খেলা কি জিনিস জানি, ওই সময় থেকে জার্মানি সাপোর্ট করি। দেন এই বাবা সাপোর্ট করে, ভাই সাপোর্ট করে, আমিও সাপোর্ট করতে হইব এমন দ্বারাতে আমি অভ্যস্ত না। আমি জিনিসটা দেখি, বুঝি, শুনি, নিজের মাঝে লালন করি, তারপরে আমি এটারে সাপোর্ট করি। যাই হোক, আমরা দেখতে পারছি বিশ্বের যত রেকর্ড আছে সব রেকর্ডই জার্মানি নিয়ে যায়। ফিফা ওয়ার্ল্ড কাপে সব রেকর্ড জার্মানির দখল জায়গা। কি কারণে? এতদিন আপনার আর্জেন্টিনার ব্রাজিলে যুদ্ধ করছে কারে নিয়ে? জার্মানির নিয়ে। ইতিহাস রচনা করছে জার্মানি, যুদ্ধ করে ব্রাজিল এবং আর্জেন্টিনার সমর্থক যারা আছে তারা। আরও ইতিহাসের চমক দেখাই, এই যে আমরা 7 আপ দিছি, শুধুমাত্র এটা নতুন না, জার্মানি এর আগে অনেকবার দিছে 7 আপ। যেমন ধরেন 1954 সালে জার্মানি তুরস্ক খেলা হয়েছিল, এখানে জার্মানি তুরস্করে 7টা গোল দিছে, একবার 7 আপ। দেন 2002 সালে জার্মানি সৌদি আরব 0, জার্মানি 8টা গোল। বুঝতে পারছো নি 7 আপের উপরে। যাই হোক, দেন 2014 সালে, এটা তো ঐতিহাসিক একটা মুহূর্ত, যা ব্রাজিল, ঠিক আছে, ব্রাজিল আজও এই মুহূর্তের কারণে ট্রলের শিকার হয়। যে জায়গার মধ্যে ব্রাজিল 7 গোল খাইছিল, আজ পর্যন্ত 7 আপের উৎপত্তি ওই জায়গা থেকে। 2014 সালে এই ব্রাজিলটা 7-1 গোলে হারছিল। যাই হোক, কুরাসাও যারে 7-1 গোলে আবার হারাইছে। মানে ইতিহাস রচনায় শুধুমাত্র জার্মানি 7 আপ খাওয়াইতে থাকে, আর তো বাকি রয়ে পড়ছে। যাই হোক, আমরা এটা করি না যে জার্মানি বিশ্বকাপ নিব এবার, না নে, কোনো সমস্যা নাই, কিন্তু ইতিহাস রচনা করে, তার খেলার ছন্দ, তার কৌশল। কিন্তু এটা বিশ্বাস করতেই বা আপনার যে আগের যে জার্মানি দল আসলো, এদের পাসিং, বল কন্ট্রোলিং বা খেলার ধরন, ছন্দগুলো অনেক অনেক ভালো, অসাধারণ। ঠিক আছে, যাই হোক, প্রথম ম্যাচ খেলা হয়েছে, এখনো অনেকটা পথ ফাড়ি দেওয়া বাকি। জার্মানির লাগে শুভকামনা থাকবো সব সময়, একজন জার্মানির সমর্থক হিসাবে সব সময় জার্মানির লাগে শুভকামনা থাকবো, দলের লাগে শুভকামনা থাকবো। আমরা খেলা দেখি, খেলা বুঝি এবং বুঝে দল সাপোর্ট করি। বাপ দাদা সাপোর্ট করছে, এর লাগে সাপোর্ট করানোর কোনো দরকার নাই।